বন্ধুরা, এতদিন আমি ভিডিও দেখাতে পারি না, আমার শরীরও অসুস্থ ছিল, টেলারিংয়েরও কাজের চাপ ছিল, আমি যার জন্য দেখাতে পারি না। আজকে দিয়ে আমি ফের নতুন করে ভিডিও দেখাচ্ছি। ফার্স্ট আমি ডিমের কারি আজকে আমি করব। সঙ্গে আমি ডিমটা সিদ্ধ করে নিয়েছি। এবারে নুন হলুদ মাখাবো, মাখিয়ে এই আলু, রসুন, আদা, পেঁয়াজ, টমেটো সব রেডি করে, গরম মশলা সব রেডি করা আছে। এবারে নুন হলুদ মাখাবো, মাখিয়ে এবারে কড়া বসিয়ে দিয়েছি ডিমের সঙ্গে। আলুটা আগে ফ্রাই করে নেব। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে আলুটা ফ্রাই করে নেব। তারপরে হয়ে গেছে, এবারে আমি আলুটা ছেড়ে দিব। আলুটা ছেড়ে দেবো, তার জন্য আমি একটু নুন দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে দেবো, আর কালারটা ভালো আসবে। হয়ে গেছে, এবার তেল দিয়ে তুলে নিচ্ছি। তারপরে আমি ডিমটা ফ্রাই করব। এবারে ডিমটা হয়ে গেছে, ডিমটা তুলে নেব। এর মধ্যে আরেকটু তেল দিয়ে দেবো। তেলটা আবার গরম হলে আমি পেঁয়াজ, আদা, রসুন যা যা দিয়ে দেবো, আপনারা দেখতে থাকুন। তেলটা গরম হয়ে গেছে, এবারে তেজপাতা, আদা, রসুন, পেঁয়াজ আমি দিয়ে ভালো করে লালচে লালচে করে ফ্রাই করে নেব। টমেটোটা দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, দিয়ে ফ্রাইটা করব। লালচে হয়ে গেছে, এবারে মশলা দিয়ে দেবো। আমি একদম গ্যাঞ্জাম মশলা দিই না, এরকমভাবে আপনারাও করবেন, খেয়ে দেখবেন। করে এই আলুটা, কেননা আমরা তো সিদ্ধ করে নিই না, এটা ফ্রাই করে, কাঁচা আলু ফ্রাই করে ইয়ে করছি, যার জন্য আলুটাও এর মধ্যে দিয়ে দিলাম। কষতে কষতে আলুটা একটু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। মশলাটা কষা হয়ে গেছে, এবারে আন্দাজ মতন একটু জল দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হওয়ার মতো। ঢাকা দিয়ে দেবো। এবার ফুটে গেলে আলুটা একটু সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে, তারপরে আমি ডিমগুলো ছেড়ে দেবো। দেখবো আলুটা সিদ্ধ হয়ে গেছে কি না, তারপরে আমি বলে ডিমটা ছেড়ে দেবো। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ডিমটা ছেড়ে দেবো। দিয়েছি, এবারে
একটু সাই গরম মশলা দিয়ে দেবো, এবার ফুটে গেলে আমি লাগিয়ে নেব। আমার ডিমটা হয়ে গেছে, ফুটে গেছে, এবার আমি লাগিয়ে নিচ্ছি। তাহলে ভাতের সাথে খাবো তো, আজকে রুটি না, আজকে ডিম আর ভাত, যার জন্য একটু ঝোল ঝোল বানিয়ে।